প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য সপ্তম অধ্যায় শিল্পকলার নানা দিক এর ৪৬ পৃষ্ঠা থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। শিল্পকলার নানা দিক, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে ৫টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই ৫টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরও সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন ১। মোস্তফা মনোয়ার হলেন একজন চিত্রশিল্পী, ভাস্কর্য শিল্পী, স্থাপত্য শিল্পী, কারুশিল্পী? সঠিক উত্তর ক, চিত্রশিল্পী। ২। কোনটির মধ্য দিয়ে একটি দেশ এবং দেশের মানুষকে জানা যায়? শিল্পকলা চর্চা, সাহিত্য চর্চা, বিজ্ঞান চর্চা, চিত্রকলা চর্চা? সঠিক উত্তর ক, শিল্পকলা চর্চা। ৩। সব সুন্দরী সরাসরি প্রয়োজনের বাইরে বলতে বোঝানো হয়েছে: ১। প্রয়োজনের মধ্যে সৌন্দর্য প্রকাশ পায় না। ২। অপ্রয়োজনীয় অংশই কেবল মানব মনকে তৃপ্ত করে। এবং ৩। প্রয়োজন আর অপ্রয়োজন মিলে সৌন্দর্যের প্রকাশ ঘটে। কোনটি সঠিক? ক ১, খ ৩, গ ২ ও ৩, ঘ ১, ২ ও ৩? সঠিক উত্তর ঘ ১, ২ ও ৩। উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। তকিব হাসান কম্পিউটার সায়েন্সে অনার্স পড়ছেন। সারাক্ষণ তার রুমের দরজা জানালা বন্ধ করে কম্পিউটার নিয়ে তিনি বসে থাকেন। ছোট বোন মোহনা পূর্ণিমা রাতে ছাদে গিয়ে চাঁদ দেখতে বললে সে বলে, ছাদে গিয়ে চাঁদ দেখার কি আছে, জানালা দিয়েই তো চাঁদ দেখা যায়। সে সব সময় মুখটা কেমন গম্ভীর করে বসে থাকে, সবার সাথে মেশেও না। ৪। শিল্পকলার বিচারে তকিব হাসানের মনে কিসের অভাব আছে? আনন্দ ও আকাঙ্ক্ষা, ভাব ও অনুসন্ধিৎসা, আনন্দ ও অনুভূতি, আকাঙ্ক্ষা ও আগ্রহ? সঠিক উত্তর গ, আনন্দ ও অনুভূতি। ৫। শিল্পকলার নানা দিক প্রবন্ধের আলোকে তকিব হাসানের উক্ত অভাববোধ থাকার কারণ: শিল্পচর্চার অভাব, শিল্পকলার প্রতি অনাসক্তি, সাহিত্য চর্চার অভাব, প্রকৃতির প্রতি অনাসক্তি? সঠিক উত্তর খ, শিল্পকলার প্রতি অনাসক্তি। এই ছিল পাঠ্য বইয়ের ৫টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। ৬। শিল্পকলা কারুকাজ দিয়ে গড়ে উঠেছে আমাদের ইতিহাস, জীবনবোধ, ঐতিহ্য, সংস্কৃতি। সঠিক উত্তর ঘ, সংস্কৃতি। ৭। সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম শিল্পকলা, ভাস্কর্য, নন্দনতত্ত্ব, স্থাপত্য? সঠিক উত্তর গ, নন্দনতত্ত্ব। ৮। শক্ত পাথর কেটে কোন গড়ন বানানোকে বলে শিল্পকলা, ভাস্কর্য, নন্দনতত্ত্ব, স্থাপত্য? সঠিক উত্তর খ, ভাস্কর্য। ৯। কোন ধরনের বোধের কারণে মানুষের মন তৃপ্ত হয়? মূল্যবোধ, মানবতাবোধ, সৌন্দর্যবোধ, নৈতিকতাবোধ? সঠিক উত্তর গ, সৌন্দর্যবোধ। ১০। নকশিকাঁথা বলতে বোঝায় বাঁকা নকশা করে তৈরি কাঁথা, সমান্তরাল নকশা করা চাদর, সুন্দর নকশা করে সৃষ্ট চাদর, সুন্দর নকশা করে তৈরি কাঁথা? সঠিক উত্তর গ, সুন্দর নকশা করে তৈরি কাঁথা। ১১। শিল্পকলার চর্চা করা সকলের জন্য অপরিহার্য কেন? সংস্কৃতিবান হওয়ার জন্য, অর্থ উপার্জনের জন্য, দেশকে জানার জন্য, সম্মান বাড়ানোর জন্য? সঠিক উত্তর গ, দেশকে জানার জন্য। ১২। প্রয়োজন আর অপ্রয়োজন মিলিয়ে মানুষের কোন আশা পূরণ হয়? মনের, সৌন্দর্যের, শিল্পকলার, আনন্দের? সঠিক উত্তর খ, সৌন্দর্যের। ১৩। নকশিকাঁথা সম্পর্কে জ্ঞানীদের কোন উক্তিটি সঠিক? প্রয়োজনীয় জিনিস সুন্দর হওয়ার প্রয়োজন নেই, সুন্দর আর অসুন্দর মিলেই সৌন্দর্য, সব সুন্দরের সৃষ্টির মধ্যেই একটা রূপ আছে, সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে?
সঠিক উত্তর ঘ, সব সুন্দরী সরাসরি প্রয়োজনের বাইরে। 14, সুন্দর বলতে কি বোঝায়? যা সবাইকে বেদনা দেয়, যা সবাইকে মুক্তি দেয়, যা সবাইকে আনন্দ দেয়, যা সবাইকে প্রেরণা দেয়। সঠিক উত্তর গ, যা সবাইকে আনন্দ দেয়। 15, মানুষ যখন আনন্দ পায় তখন নানা রূপে কি প্রকাশ করতে চায়? স্বপ্ন, মন, কল্পনা, দুঃখ। সঠিক উত্তর খ, মন। 16, সব শিল্পকলার মাঝে কতগুলো কি থাকে? সদস্য, বিষয়, উপকরণ, মূল বস্তু। সঠিক উত্তর ঘ, মূল বস্তু। শিল্প সৃষ্ট হতে কি লাগে? ভাষা, কল্পনা, মাধ্যম, ছবি। সঠিক উত্তর গ, মাধ্যম। 18, পুরাকালে কোন পাতায় শিল্পীরা ছবি আঁকত? আম পাতা, জাম পাতা, কলা পাতা, তাল পাতা। সঠিক উত্তর ঘ, তাল পাতা। 19, আমাদের দেশে কিসের ভাস্কর্য খুব প্রসিদ্ধ ছিল? পাথরের, মাটির, পোড়ামাটির, লোহার। সঠিক উত্তর গ, পোড়া মাটির। এবং সর্বশেষ 20, শিল্পকলার নানা দিক রচনা অনুসারে একজন শিল্পীর দায়িত্ব দেশের চিকিৎসকদের শ্রদ্ধা করা, দেশের শ্রমজীবীদের শ্রদ্ধা করা, দেশের কবিদের শ্রদ্ধা করা, দেশের ঐতিহ্যকে শ্রদ্ধা করা। সঠিক উত্তর ঘ, দেশের ঐতিহ্যকে শ্রদ্ধা করা। এই ছিল পাঠ্য বইসহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।